গাইস, তো সকাল হয়ে গেছে। আজ আমরা প্রায় পেহেলগাঁও থেকে আমরা বেরিয়ে যাবো আর কিছুক্ষণ পরে। তো এখন আমরা আর কি সবাই উঠে গেছি। তো তোমাদেরকে দেখাচ্ছি সকালবেলা উঠে আজকে দারুণ ওয়েদার পেয়েছি আর কি। পুরো জায়গাটা রোদ হয়ে গেছে আর প্রচুর পরিমাণে বরফ টরফ পড়েছে। তো দেখাচ্ছি আর কি কোথায় মানে কিরকম কি আজকে ওয়েদারটা রয়েছে। গাইস, তো আমরা এখন সবাই বেরিয়ে গেছি সকাল সকাল রেডি হয়ে। এখনো ব্রেকফাস্ট করিনি, তাই ভাবলাম একটুখানি ঘুরে আসি মার্কেট থেকে। কারণ দুদিন বৃষ্টি ছিল, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে তেমনভাবে মার্কেটে যেতে পারিনি। তাই আজকে যেহেতু পেহেলগাঁও থেকে আমাদের বেরানোর সময়, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে আর কি সকালবেলা রেডি হলাম। কারণ আমাদের বেরাতে বেরাতে এখনও 12টা। তো আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে এখন আর কি একটু মার্কেটের দিকে যাচ্ছি। ঠিক আছে, এই যে এখানে আমি, বিশ্ব আর মা এই যে রেডি হয়ে গেছে। আজকে রিয়া আছে। আর বাবান কই গেলি? হ্যাঁ, বাবান হচ্ছে। আমরা মোটামুটি 5 জন এখন বেরিয়েছি। আর বাদ বাকি সবাই আসছে, পিছনে আসছে। ওরা রেডিমেডি হয়ে ঘরটা লক করে তারপরে আসছে। তো দেখি মার্কেটটা কেমন এখানে পেহেলগাঁও। ঠিক আছে, তোমাদেরকেও দেখাচ্ছি কী কী এখানে পাওয়া যায় মোটামুটি সস্তায়। তারপরে একটু একটু করে আগে মার্কেটের দিকে যেতে থাকলাম। লোকজনকে জিজ্ঞাসা করছিলাম যে মার্কেটটা কত দূর। বলছিল যে এখান থেকে নাকি আরও নাকি 2.5 কিলোমিটার এখান থেকে একটু ঘোড়ার গাড়ি মানে ঘোড়া করে যেতে হয়। তো আমরা ভাবলাম না, আমরা তাহলে এই সামান্য এই সামনে যেই মার্কেটটা রয়েছে সেখানে একটুখানি ঘোরাঘুরি করে নিই। তো সকালবেলা সূর্যের এত সুন্দর আলো সেদিনকা ফুটেছিল, তো এত সুন্দর লাগছিল আর কি। মানে পুরো ওয়েদারটাই দারুণ। আর সবাই স্নান করে একবারে ফ্রেশ হয়ে বেরিয়েছি, কারণ একটু পরেই আমাদের গাড়িতে করে বেরাতে হবে। আজ দিনটা ছিল খুব ভালোই মিষ্টি, কারণ এই ওয়েদারটার জন্যই আমার এত অপেক্ষা। কারণ আমার ভালো লাগে না যে সবসময় বরফ পড়বে, বৃষ্টি হবে, এরকম ওয়েদার আমার খুব একটা ভালো লাগে না। পাহাড়ের জায়গায় গেলে যদি এরকম রোদ ঝলমল না করে আর এই সুন্দর সাদা বরফের উপলব্ধি না করা যায়, তাহলে ভালোই লাগে না। এই গাছটায় দারুণ ফুল বেরাচ্ছে আর কি, উড়ে উড়ে আসছে একটু হাওয়া দিলেই চারিদিক দিয়ে। এই ট্রিপে এসে মাকে একটুখানি সুন্দরভাবে নতুনভাবে একটু সাজাতে পেরে সত্যি মনটা খুব ভালো লাগছিল। আর যখনই পেয়েছি দুজনে মিলে একটুখানি ভিডিও তুলে নিয়েছি, দুজনে মিলে একটু সেলফি তুলে নিয়েছিলাম। এই যে তোমাদেরকে বলছিলাম একটু আগেই যে এই যে ঘোড়ায় করে যেতে হবে, এই সেই ঘোড়াগুলো আর কি দাঁড় করিয়ে রেখেছে, যেই ঘোড়াগুলো করে আমাদের যেতে হবে। তো আমরা আর গেলাম না। ওই যে দেখতে পাচ্ছ যাচ্ছে, ওরকমভাবে সবাই ওর পিঠে চড়ে, ঘোড়ার পিঠে চড়ে এখানে সবাই যাতায়াত করে। তো মার্কেটে গিয়েছিলাম, তো দেখতেই পারলে তেমন একটা এখানে মার্কেট নেই ধারে কাছে। বলছে যে 1.5-2 কিলোমিটার দূরে একটা মার্কেট আছে, বাট ঘোড়ায় করে যেতে হবে। এখন আমাদের টাইম নেই ঘোড়ায় করে যাওয়ার, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে সবাই আর কি হোটেলের কাছাকাছি বা চলে আসলাম। হোটেলের প্রায় উল্টো সাইডে একটা সুন্দর একটা প্লেস রয়েছে, যেখানে ফটো সুন্দর করে তোলা যাবে। পুরো দারুণ ছিল ব্যাপারটা রয়েছে। তো ওইখানে এসে আমরা সবাই একটু ফটো শ্যুট করছি, তোমাদের একটু দেখাচ্ছি। তারপরেই আর কি একটু ঘোরাঘুরি করে এসে মানে কেনাকাটি তেমন একটা হলো না, কারণ মার্কেট তেমন পাইনি। তো এসে দেখছি যে অলরেডি আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, লুচি আর আলুর তরকারি। তো প্রত্যেকবারের মতো সকালবেলা আমরা তাড়াতাড়ি করে লুচি আলুর তরকারি খেতে বসে পড়েছি। লুচি আলুর তরকারি হলে আমার আর কোনো জাস্ট কথাই নেই, দারুণই লাগে বেশ ব্যাপারটা। তারপরেই আর কি তাড়াতাড়ি করে খেয়ে এবার বেরাতে হবে। তো আমরা এখন সবাই মিলে বেরিয়ে যাচ্ছি আর কি। চেক আউটের টাইম অবশেষে হয়ে গেছে পেহেলগাঁও থেকে। তো আমরা সবাই মিলে বেরাচ্ছি এক এক করে। তো সবার মোটামুটি লাগেজ বেরানো কমপ্লিট এখন। আর কিছুক্ষণের মধ্যে আমরা গাড়ি ধরে বেরিয়ে যাবো। তো যেতে যেতে আজকে আমরা দুটো সাইট সিন করবো। আর আজকে পৌঁছাবো হচ্ছে শ্রীনগর, মানে ওই লেকের ওখানটা আর কি থাকবো। এবার লেকের ওখানে কিরকম কি ভিউ হয় তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো, অসুবিধা নেই। তো ভিডিওটা পুরো কন্টিনিউয়াসলি পুরোপুরি দেখো। আর এত সুন্দর জায়গা থেকে সত্যি 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 কথা বেড়াতে ইচ্ছা করছে না, একদম ইচ্ছা করছে। বাট কী করবো, সাফার তো থেমে থাকলে হবে না, আগাতেই হবে। কাশ্মীরে ঘোরা যত আর কি সিনারি দেখেছি, তার মধ্যে ওয়ান অফ দ্য মাই ফেভারিট সিনারি ছিল হচ্ছে এইটা। কারণ এই জায়গাটা আমার এতটাই ভালো লেগেছিল, সত্যি দারুণ লেগেছিল। এই সময় আমরা আর কি পেহেলগাম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আজই হলো সেই বিশেষ দিন, যেই বিশেষ দিনে এত মর্মান্তিক একটা ঘটনা ঘটেছিল, যেই ঘটনাটার সাক্ষী কিছুটা হলেও আমরা হতে পেরেছি। আজ হলো সেই 22শে এপ্রিল, যেই সময় আর কি পেহেলগামে অ্যাটাক হয়েছিল। তো যেহেতু আমরা পেহেলগামে সাইট সিইং 21শে এপ্রিলই করে নিয়েছিলাম, তাই জন্য আমাদের পেহেলগামে 22শে এপ্রিলে আমরা পেহেলগাম থেকে বেরিয়ে গেছি।
তো আজ হচ্ছে সেই সকাল যেই সময় আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। আর ঠিক এই সময় যারা আর কি সাইট সিন করতে গিয়েছিলো ওই মিনি সুইজারল্যান্ডে, তখন ঘটেছিল ঠিক এই ঘটনাটা। এখন আমরা যাচ্ছি আনন্দ করতে করতে, পেহেলগাম ছেড়ে দিচ্ছি, মনে একটা কষ্টও ছিল যে কত সুন্দর জায়গাটা আমরা ছেড়ে দিচ্ছি, কিন্তু আমরা যাচ্ছিলাম হচ্ছে শ্রীনগরে। তো এখনই ঘটছিল সেই ব্যাপারটা মিনি সুইজারল্যান্ডে। তো যেমনটা তোমাদের আর কি বলেছিলাম যে আজকে আমরা পেহেলগাঁও থেকে বেরিয়ে যাব, তো বেড়াতে বেড়াতে বিভিন্ন জায়গায় আমাদের সাইট সিন হবে, ঠিক তেমনই তাই হলো। আমরা কিছুক্ষণ পরে গাড়িতে চড়ার পরেই তারপরে আমরা নামলাম পেহেলগাঁওয়ের এই জায়গাটায়। তো এটা হচ্ছে পুরো রিভারের সেই মানে একদম নদীর পাড়টা আর কি, ঠিক আছে। তো তোমাদের দেখাচ্ছি কি দারুণ, দেখো জায়গাটা। আমি দেখাচ্ছি পুরো নদীটা তোমাদেরকে, দারুণ লাগছে, দারুণ। জানো তো আমরা কিছুক্ষণ ঘুরে ঘুরে আমরা নদীটার পাড়ে এসে বসেছি, কিন্তু ঘটনাটা তখনও ছিল আমাদের কাছে অজানা। আমরা আমাদের মতো খুব ভালোই ঘুরছিলাম, আমরা আমাদের মতো খুব ভালোই ছবি তুলছিলাম। এই সময় অবধিও আমাদের কোনো ছিল না কোনো টেনশান, নিজেদের মনে আপন মনে ঘুরে যাচ্ছিলাম। তারপরেই ঘটলো ওই ঘটনাটা। আজই ছিল সেই 22শে এপ্রিল, যেই ঘটনাটা সত্যি কোনো দিন আর কেউ ভুলবে না। কাশ্মীর যেতে গেলে মানুষ 10 বার করে ভাববে। দেখো কি মিষ্টি সুন্দর দেখতে না সিনারিটা। আর এই নদীটা তো আমাদের দারুণই লেগেছে। আমরা তো দুই ভাই বোন, আমরা তো মানে একদম ছবি টবি তুলে নিচ্ছি, ভিডিও আমরা সবাই তুলে নিয়েছি। প্যামও ছিল, প্যামও অনেক বায়না করেছে, এটা তুলে দে ওটা তুলে দে। আর এই নদীর পাড়ে যেন মনে হয় সারাদিন বসে থাকলেও যেন সময়টা যেন এমনিই পাস হয়ে যাচ্ছে। এই যে প্যাম শুধু ভিডিও আর ছবি তোলার জন্য ও ব্যস্ত। তারপরেই আর কি পেহেলগাম, ওখানটাই ছিল হচ্ছে আই লাভ পেহেলগাম বলে লেখাটা। আমরা সবাই ফটো টটো তুলে তারপরে আমরা পেহেলগাম থেকে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। তো অ্যাকচুয়ালি আমরা ঢুকছি সেদিনকে হচ্ছে শ্রীনগরে আমাদের যাওয়ার পালা, যেহেতু আমাদের পেহেলগাম হয়ে গেছে। কাশ্মীরে প্রথমেই আমরা ঢুকে আগে সবার ফার্স্টে আমরা পেহেলগামে গিয়েছিলাম, যেহেতু আমাদের এই কারণেই আমরা পেহেলগামের পুরো ট্যুরটা আমরা কমপ্লিট করতে পেরেছি। তো তারপরে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে। খাবার যেহেতু বানিয়ে নিয়েছিল ট্যুরিজম, তাই জন্য রাস্তায় একটা ভালো রেস্টুরেন্ট দেখে ওখানে জায়গা করে আমাদেরকে দুপুরবেলার লাঞ্চ আমাদেরকে দিয়ে দিল। কি ছিল, একটা মিক্স ভেজ ছিল আর একটু ছিল ডিমের কষা। সত্যি খাবার নিয়ে নো কম্প্রোমাইজ, খুব সুন্দর খাবার দাওয়ার আয়োজন ছিল আমাদের এই ট্রাভেল ট্যুরিজম। তারপরে আর কি দেখতে দেখতে বিকাল, দেন আমরা ঢুকে গেলাম সেই ফেমাস জায়গা শ্রীনগরের ডাল লেক। সত্যি এই জায়গাটা অনেক গল্প শুনেছি, অনেক কথা শুনেছি, কিন্তু সত্যি সামনাসামনি দেখে খুব ভালো হচ্ছে। আর মেঘ যেন আমাদের পিছনেই ছাড়ছে না। রুম তো নেওয়া কমপ্লিট আমাদের। এখন আমরা যাচ্ছি সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য। আমাদেরকে সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য ডেকেছে, বলছে যে সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা সবাই নিয়ে যাও। তা আমি, বাবা আর এদিকে বিশ্বজিৎ আমরা যাচ্ছি সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা আনতে। তো দেখা যাক কী দেয়, ঠিক আছে? তো আমি শেয়ার করছি। বিশ্ব এখন ম্যাগি খাচ্ছে। ম্যাগি বলে পাহাড়ের জায়গায় এসে ম্যাগি যদি না খাই ঠিকঠাকভাবে হয় নাকি, তাই না বাবান? সমনটা তো। তারপরে আর কি শ্রীনগরে ঢুকে গেলাম, হোটেলে এসে পেয়ে গেলাম গরম গরম ম্যাগি। হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে গরম গরম ম্যাগি খেতে খেতে সময় কাটলো। এরপরে ডিনার করে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি করে, যেহেতু সারাদিন বহুত ট্রাভেল করা হয়েছে। টাটা গাইস, আবার আসছি সুন্দর একটা ভিডিও নিয়ে।